সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খলাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ভর্তুকির কার্ড না পাওয়ায় ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শাকিন শাহ, নিজস্ব প্রতিনিধি, ধর্মপাশা সুনামগঞ্জের প্রতিবেদনে। আপনারা জানেন আমরা হাওর বৃষ্টিত এই খলাপাড়ার মানুষ 90% উপরে মানুষ যারা কৃষিকাজের সাথে জড়িত, তারা এই বছর অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে সরকার নির্ধারিত যে প্রণোদনার কার্ড পাওয়ার কথা ছিল, এখানে তারা ওইভাবে কার্ড পায়নি, যার কারণে তাদের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আপনাদের মধ্যে কে বলবেন যে আসলে আচ্ছা এখানে আপনার নাম? আজিজুর রহমান। আচ্ছা, আপনার পোস্ট পদবি কি বলেন, আপনি কি করেন? আমি আজিজুর রহমান, কলাপাড়া 3 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক। জি বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষির উন্নয়ন কার্ড সুষ্ঠু বিতরণ করার জন্য উনি বারবার তাগিদ দিয়েছেন, বলছেন, এবং কিছু কুচক্রী মহলের দালাল এবং আমাদের এই ওয়ার্ডে আওয়ামী লীগপন্থী মেম্বার সাকুয়াত হোসেন, তার দুর্নীতিতে এই কৃষি কার্ড সুষ্ঠু বিতরণ, সুষ্ঠু বন্টন হয় নাই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাধ্যমে কার্ড দেওয়া হয় নাই, তাদেরকে তালিকাভুক্ত করা হয় নাই। তারা এই মেম্বার কি করছে, বিএনপির নামদারি বিএনপি কে দোষারোপ করছে যে আমি নাম দিছি, বিএনপি নাম কাটতে দিছে, আপনাদের বিএনপির নাম কাটছে। সবসময় আওয়ামী লীগকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের এই নাম সব আওতাভুক্ত করছে, কৃষি কার্ডের আওতাভুক্ত সব আওয়ামী লীগের নাম এই ওয়ার্ডে। এবং সে বলতেছে বিএনপি, আমি নাম দিছি, বিএনপি কাটতে দিছে। সবসময় এটা কহে এই সাকুয়াত মেম্বারে। তার আওয়ামী লীগকে পুনরায় আবার এনে প্রতিষ্ঠিত করতে চাইতেছে। বিএনপির কোন নাম এই ওয়ার্ডে আসে নাই, বিএনপির কোন নেতা কর্মীর নাম, কৃষকের নাম এই ওয়ার্ডে আসে নাই। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামও তালিকা আসে না। সে পুঁজিবাদী, ব্যবসাবাদী, তার আত্মীয়করণ, সে স্বজনবৃত্তি করেছে এই কার্ড নিয়ে। তার আত্মীয়র মাধ্যমে 20টা 25টা নাম সে তালিকাভুক্ত করছে। এখন সরকারের কাছে আপনারা কি দাবি করেন? সরকারের কাছে আমাদের দাবি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সুনামগঞ্জ 1 আসনের এমপি মাননীয় কামরুল ইসলাম কামরুল সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টার জন্য উনারা ঠিক মতো পরিচালনা করে এবং খতিয়ে দেখে এই কৃষিকাজ কাদের মাধ্যমে গেছে, এই ব্যবসায়ীদের মাধ্যমে গেছে, পুঁজিবাদীর মাধ্যমে কৃষিকাজ গেছে, দালালের পকেটে টাকা ঢুকছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা এখানে যেমনটা বলছিলাম, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সেলবরাস ইউনিয়নের খলাপাড়া গ্রামে এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গ্রামে কারা কারা কৃষিকাজের সাথে জড়িত, কারা কতটুকু জমি করেছে, এটা কিন্তু প্রকৃত সবাই কিন্তু জানে। কিন্তু এখানে যদি সুষ্ঠু অনিয়ম হয় তাহলে অবশ্যই সরকারের খতিয়ে দেখা উচিত। আমরাও চাই এই সরকার যে উদ্দেশ্যে এই কৃষি প্রণোদনা দিয়েছে, এই সঠিক জায়গায় এই কৃষি প্রণোদনা যাতে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে এই ক্ষতির টাকাটা পায়, এর জন্য সরকারের আলাদাভাবে দৃষ্টি দিতে হবে। এবং এই খলাপাড়া নয়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রায় প্রত্যেকটি এরিয়াতেই এই কৃষি টাকা বিতরণ করা হবে এবং এই চাল বিতরণ করা হবে। এই চাল সুষ্ঠু সুন্দরভাবে যাতে বিতরণ করা হয়। এতক্ষণ যারা লাইভে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্য কোনো জায়গায় এই কৃষি কার্ড নিয়ে, এই প্রণোদনার কার্ড নিয়ে, এই গরিব দুঃখীর কার্ড নিয়ে কিংবা ক্ষতিগ্রস্ত কৃষকের কার্ড দিয়ে যাতে বাণিজ্য না হয় এবং স্বজনপ্রীতি না হয়। আপনারা যারা এতক্ষণ লাইভে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি শাকিন শাহ, খলাপাড়া থেকে, ধর্মপাশা, সুনামগঞ্জ।